এখানে কি সামিয়া আক্তার আছেন? সামিয়া আক্তার মিতু? জি। আপনি কোত্থেকে এসেছেন? আমি জামালপুর থেকে। কি নাম আপনার? মোহাম্মদ মিজানুর রহমান। আপনি বসেন, ওনার নাম্বারটা একটু বিজি আছে। হ্যালো। হ্যাঁ, কি খবর? গিয়েছিলে গাউসিয়ায়? গাউসিয়ায় তো দাম বেশি চাইবেই। 2500 টাকা বললে তুই 250 টাকা বলবি। আরে না না, মারবে না, শাড়িই দিবে। একটু লাইন থাক। হ্যালো, জিএনজি কোম্পানি। হোল্ড অন প্লিজ। হ্যাঁ লিলি, তুই বেলি রোডে যা, না কিন দেখ। সামিয়া আক্তারকে যদি একটু খোঁজ দিতেন। ওনার ফোনটা একটু বিজি আছে, ফ্রি হলেই আমি দিচ্ছি। হ্যাঁ শোন লিলি, ছেলেটা না রিয়েলি হ্যান্ডসাম। হ্যাঁ লিলি, একটু লাইনে থাক। হ্যালো মিতু আপু, আপনার ভিজিটার আসছে। কি যেন নাম? মিজানুর রহমান। ও, মিজানুর রহমান। কোত্থেকে? জামালপুর থেকে। আপনি একটু বসেন, উনি আসছে। তোমার মার সাকসেশন সার্টিফিকেটটা বের করতে একটু ঝামেলা হচ্ছে। আমি আবার সব টাকা পয়সা ওর নামেই রেখেছিলাম। ব্যাংকের একটা কাজে ঢাকায় আসলাম, তো ভাবলাম তোমার সঙ্গে একটু দেখা করি। বাসায় যেতেন? না মা, আমি আবার বিকেলের ট্রেনেই চলে যাব। ও, অফিসে এসেছি, তুমি কিছু মনে করনি তো? না না, মনে করার কি আছে। আমি জানি আমার আসা উচিত হয়নি। আমি নিজের সঙ্গে যুদ্ধ করেছি অনেকবার। নিজেকে প্রশ্ন করেছি, আমার কি যাওয়া উচিত? আমার বুদ্ধি বলেছে একটি মেয়ের অফিসে যাওয়া উচিত নয়। অফিসে নানা রকম ডেকোরাম থাকে। না, তেমন কিছু না। আসলে আমি কেন এসেছি জানো? তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল। তোমার সঙ্গে সাবিহার চেহারার অনেক মিল। তুমি তখন গেলে আমি নানান রকম ঝামেলায় জড়াইছিলাম। তোমাকে দেখে আমার মনে হলো সাবিহা যেন ফিরে এসেছে। এখন যতই দিন যাচ্ছে মনে হচ্ছে তোমার সঙ্গে ওর খুব মিল। এখন বুঝতে পারছি সাবিহা কত ভালো মেয়ে ছিল। আমি ওকে কত ভালোবাসতাম। ওর উপর আমি কতখানি নির্ভরশীল হয়ে পড়েছিলাম। যতই দিন যাচ্ছে বুঝতে পারছি ও নেই। মা, তোমার মেয়ের জন্য একটা খেলনা আছে, আর তোমার একটা শাড়ি। ভিতরে রিসিট আছে, পছন্দ না হলে বদলে নিতে পারবে। না না, কি আশ্চর্য, আপনি সব কেন করতে গেলেন বলেন তো? তুমি কিছু মনে করো না মা, আমি উঠি। ঢাকায় এলে আবার আসবেন। আসলে আপনার সাথে আমার কিছু কথা ছিল। আচ্ছা, আসবো। আপনি নেক্সট টাইম ঢাকা এলে অফিসে আসতে পারেন, বাসায় যেতে পারেন, যেটা আপনার সুবিধা হয়, কিন্তু অবশ্যই আসতে হবে। আচ্ছা।